ভোটের পরের দিন বিকেল বেলাতে ছাদে উঠেছি, দেখলাম কি সুন্দর লাউ ফুল হয়ে আছে, সাথে লাউ সহ ফুল, মানে স্ত্রী এবং পুরুষ দুটো ফুলই একসাথে পেয়ে গেলাম। এত সুন্দর একটা আবহাওয়ার মাঝে এখন হাত পরাগায়ন করে দিব। এই গাছে অলরেডি একটা লাউ আমি পেয়েছি। এখন অনেক অসংখ্য জালি, যাতে জালিগুলো নষ্ট না হয় সেই জন্য এই পদ্ধতিতে একটু হাত পরাগায়ন করে দিচ্ছি, যদি দু একটা জালি গাছে আটকে যায় এবং বড় হয়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। এই তো কি সুন্দর করে হাত পরাগায়ন করে দিলাম। এটা নতুন কিছু না, সবাই জানেন যারা ছাদ বাগানে আছেন। তারপরও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। অনেক সময় দেখা যায় ছাদ বাগানটা একটু অল্প পরিসরে তো আমরা চাষাবাদ করি, একটু দুটো গাছ থাকে, অনেক সময় পরাগায়ন হতে চায় না। পরাগায়ন করার জন্য যেই পোকাগুলা উপকারী পোকাগুলো দরকার, সেগুলো অনেক সময় এই অল্প পরিসরে পাওয়া যায় না, যে কারণে অনেকগুলো লাউ পচে যায়। আমার বাগানেও তাই হয়েছে, অসংখ্য লাউ পচে গেছে। ভাবলাম যে এইবার একটু হাত পরাগায়ন করে দেই। তবে একটা ফুল না, দুটো ফুল আমি ছিঁড়ে নিয়েছি অলরেডি। চারটা লাউকে আমি পরাগায়ন করে দিছি। দেখা যাক পরবর্তী সময়ে কয়টা লাউ পরিপক্ক হয় এবং বড় হয়। দুটো লাউ উপরে ছিল বিধায় আমি করতে পারিনি, আমাকে যে হেল্প করে ও আমাকে একটু সাহায্য করে দিল। যাই হোক, দেখেন কি সুন্দর এবার সিম ফুল হয়েছে। এই প্রথম, মানে এত সুন্দর সিম গাছ আমার বাগানে শোভা পাচ্ছে। আমি আমার বাগান থেকে চলে এসেছি আরেকটা বাগানে। পরের দিন আমার ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, সেই সুবাদে আমি আমার বাগানের ছোট্ট একটু কাজ করে আপনাদের সাথে শেয়ার করে চলে আসলাম একদম উত্তরায় আমার ভাইয়ের বাড়ি। আমার ভাইয়ের ছাদ বাগানটা শেয়ার করছি। অসংখ্য লেবু গাছ আছে এবং প্রতিটা গাছে এত সুন্দর লেবু ফুল এসছে এবং প্রতিটা ফুলে মনে হচ্ছে অসংখ্য লেবু ধরবে ইনশাল্লাহ। লেবুর ফুল কি করে টিকিয়ে রাখবেন যাতে ঝরে না যায়, এবং লেবু ফুল থেকে কি করে আপনারা লেবু ফলাবেন, অসংখ্য লেবু, এ নিয়ে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন। প্রতিটা লেবু গাছেই দেখুন অসংখ্য লেবু, অসংখ্য অসংখ্য ফুল। সেই ফুলগুলো ইনশাল্লাহ পরিপক্ক হবে। এই পরিপক্ক হওয়ার জন্য দুটো কারণ অবশ্যই আছে। একটা হলো প্রচণ্ড রোদ দরকার, একেবারে টানা 6 থেকে 7 ঘন্টা এখানে যেমন এই বাসাটায় পুরো রোদটাই পাচ্ছে। আরেকটা হচ্ছে একটু হরমোন স্প্রে করতে হবে আর বোরন স্প্রে করতে হবে 15 দিন ছাড়া ছাড়া হরমোন। আর যদি একটু বোরন স্প্রে করে যান তাহলে গাছে অসংখ্য লেবু আটকে যাবে ইনশাল্লাহ। বলছি আবারও, আমি তাই করছি, কিন্তু আমার বাগানে যেহেতু রোদ নেই, যতটুকু পাই তাতেই আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করুন আপনাদের ছাদ বাগানে লেবু ফলানোর। লেবুর বাজারে যে চড়া দাম আজকে দেখলাম, অসম্ভব চড়া দাম। এই সামনে রমজান, এই রমজানে তো আমরা পাবো না, রমজান পরবর্তীতে এই ফলনগুলো যাতে আমরা ভালোভাবে পাই সেই জন্য আমরা চেষ্টা করব। এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা।